আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, একটু দেরি হয়ে গেছে। একটু লেট করেই ঘুম থেকে উঠলাম। বাবু উঠতে সরি, বাবু রাতে অনেক কান্নাকাটি করছে, এখন ঘুমাচ্ছে। এই যে আমার মানি প্লান্ট, তুমি একটু রোদে থাকো। এটা আমি বাসা থেকে নিয়ে এসেছিলাম আমার শাশুড়ির গাছ থেকে। এখন কত বড় হয়েছে, তখন সেই ছোট ছিল। এই দেখি রান্নাঘরের কি অবস্থা। এইদিকে আমার রোজ রান্নাটা হয়ে এসেছে। অল্প একটু হলুদ, লবণ, একটা কাঁচামরিচ। এখন মাছ ধুয়ে নিব। আমি মাছ ধোয়ার সময় হাতে একটা শপিং ব্যাগ পেঁচিয়ে নেই, গ্লোভস দিয়ে ধুই না, কারণ হচ্ছে গ্লোভস পরলে আমি মানে মাছ ধোয়ার মনে হয় যে অনুভূতিটা আর কি পাই না। অনুভূতি বলতে হাতে লাগে না, মনে হয় যে মাছ হাতে লাগে না। গ্লোভস যেহেতু মোটা, তা আমি সবসময় একটা শপিং ব্যাগ দিয়ে ধুই। পলিথিন দিই না, পলিথিন ছিঁড়ে যায়, হাতে ব্যথা লাগে। আর এই ব্যাগ করার কাহিনী হচ্ছে মাছ মাছ ধোয়ার সময় মাছের কাঁটাগুলো হাতে খুব লাগে। আমি এর জন্য ধুইতে পারি না। ম্যাক্সিমাম টাইম বুয়াই ধুয়ে দেয়, তারপরে সে ধুয়ে দেওয়ার পরেও আবার আমার ধোয়া দিতে হয়। এই জন্য প্রায় আবার দেখা যায় আমি নিজে ধুয়ে। টাটকা শাক তো খেতে খুবই মজা লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই শাকটাই আবার সন্ধ্যার সময় বিক্রি করে, তো আমি একটু হলুদ করে দিয়ে দিচ্ছি। আর কিছুই দিব না, শাকের জন্য এগুলোই না। এবারে শাকটা দিয়ে দিচ্ছি। শাকে অনেক পানি উঠে গেছে, মাছ ভেজে করে গেছে। এখন তেল থেকে একটু সাইড করে রাখবো, সেটা পাশে থাকে, এটা দিয়ে রান্না করবো। দেখ, আমার শাক রান্না হয়ে গেছে প্রায়। বাবু উঠছিল, বাবুকে কোলে নিয়ে আসলাম রান্নাঘরে। কেয়ার করার, ওকে কোলে নিয়েই আমার কাজ করতে হয়। প্রায় কাজ আমি একটু কোলে নিয়েই করি, বা যখন নিচে থাকতে চায় তখন নিচে রাখি। এই যে আমি একটু ঝোল ঝোল খাই। যে ওটস রান্না করি, এই যে যেই বাটিতে ওটস ছিল, মানে ঠান্ডা খাবার জন্য রাখছিলাম, ওটাই ঢেলে নিচ্ছি। বেশি মাখামাখি কি দরকার।
ইদানিং খেতেই চায় না, রক্তশূন্যতা দেখা দিচ্ছে। এই খাবার খাওয়াতে যে আমার কত সময় লাগবে, আমি এখনো সকাল থেকে কিছু খাইনি। এর খাওয়ার পিছনে আমার দৌড়াতে হবে। তারপরে ভাবতেছি একেবারে ভাত হলে দুপুরে ভাত খাবো, আজকে আর সকালে কিছু খাবোই না। কিন্তু কোর্স রেডি, একটু বেশি পাতলা হয়ে গেছে। আবার বেশি একটা ঘন খেতেও পারে না, তারপরে এটা একটু বেশি পাতলা লাগতেছে। আমি এখানে 4.5 পানি দিয়েছি, যেহেতু আমি বাচ্চা খাচ্ছি। যে বসানোর আগে আমার ছেলের খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। এবারে হচ্ছে এটাকে একটু ফোড়ন দিব। ও আবার কোনো একটা স্মেল না আসলে খায় না, যদিও আমি একটু দারুচিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে ধনিয়া পাতা দেইনি। তারপরে ফোড়ন দিতে হবে, আমি একটু এটাকে ফোড়ন দিয়ে নেই। এই যে বললাম শক্ত শক্ত তো একটা পছন্দ করে না, কিন্তু আমি খাই। মাছটা এখন বসিয়ে দিব। আমার ছেলে রান্নাঘরের পাশে বসে টাকাটাকি করতেছে। ওকে একটা কিছু দিয়ে বসাই দিচ্ছি, এখন যতটুকু টাইম শান্ত থাকে। যখন আবার শান্ত থাকবে না, তখন ঠিকই কোলে নিয়ে রান্না করতে হবে। এখন একটু খেয়েছে, একটু ধরা আছে, একটু তাই মাছ ভাজার তেলটা একটু দিয়ে দেই প্রথমে। মাছ করিস না। আমি খুব কম তেলে রান্না করতাম, ইদানিং যেন আগের থেকে একটু বেশি খাচ্ছি। তাও চেষ্টা করি কম তেলেই খাওয়ার। তারপরে ইদানিং যেমন জানাইছি বেশি বেশি লাগছে আমার কাছে। একটু পেঁয়াজ বাটা, আমার ছেলে হতেছে ও আগে ব্লেন্ডারে সব কিছু ভয় পেত, এখন অভ্যাসের কাছে এখন হ্যাঁ এটা দেখো না, এখন ব্লেন্ড করতে নিলে ও নিজেই ব্লেন্ডারের ঢাকনার উপরে একটা হাত দিয়ে রাখে, ওকে যদি কোলে নিয়ে ব্লেন্ড করি। আর আগে আমাকে জোরে ধরে একেবারে মুখ লুকায় রাখতো। একটু রসুন বাটা দিয়ে বাটা পাতা দিলাম। আমি আসলে আদা জিরা এগুলো মাছে দেই না, কিন্তু চাষের মাছ হলে এগুলো না দিলে আবার খেতেও পারে না। ছিপলিতে খুবই সামান্য সেটা তারপরে বলতেছে না দেখবেন। একটু হলুদ, কিছু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো দিলাম। আর এটা খুবই সামান্য দিয়েছি, মরিচের ঝাল আমি জাম দিয়ে দিলাম। আর এটা শিখলো, প্রায় সেদ্ধ হওয়া পর্যন্ত এরকম নেড়ে চেড়ে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে।
ঢাকনা দিয়ে দিলাম। প্রায় সিদ্ধ হয়ে গেছে, বাকিটা মাছের সাথে পানির সাথে সিদ্ধ হয়ে যাবে। আমি এবার একটু পানি দিয়ে দেবো বেশি করে। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো পানিটা একটু চারপাশ থেকে ফুটে আসছে। তা দিচ্ছ কেন বাবা? মুখ দিয়ে তা দিচ্ছে। আমার তো মাছ দেখি এমনি এমনি লাগছে, কিন্তু এগুলো কিছুই খাও না। যদিও চাষের মাছ ওকে খাওয়াই না, ওর সোনামণি ওর জন্য বরিশাল থেকে মাছ পাঠিয়েছে। মাছ, মুরগি, কবুতর এগুলোই ওকে খাওয়াবো। যে মাছের তেলটা কড়াইতে যাচ্ছিল সেটা দিয়ে দিলাম। যেহেতু কড়াই ধুয়ে ফেললে এই তেলটা অপচয় হবে, তো দিয়ে দিলাম। এখন একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব উপর থেকে। আর অবশ্যই একটু ঝোল টানলেই হয়ে যাবে, ধনিয়া পাতাটাও সিদ্ধ হয়ে যাবে। আমার ধনিয়া পাতা শেষ হয়ে আসছে, ধনিয়া পাতা নেই, আবার আনতে হবে। এই জন্য কমই দিলাম, মানে এতটুকুই ছিল। বাবা এরকম রান্না করে না তো, নাই রান্না শেষ তো। চলো এখন একটু ফ্যানের বাতাসে যাই। আচ্ছা আমার রান্না হতে থাক, আমি একটু ফ্যানের বাতাস থেকে আসি ঘুরে। আমার রান্না শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। এতক্ষণ আমার রান্না দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার এই ছোট রান্নার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।
আমার রান্না শেষ হয়েছে। এখানে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। মানে বাবু আমার কোলে ছিল, খুব কান্না করতেছিল। এজন্য আর ওভাবে কিছুই আর কি বলতে পারিনি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন কে কী রান্না করলেন আজকে। সবাই ভালো থাকবেন। আসসালামু